আমি ওই বুদ্ধ আউটসাইডকে আমার ধারণ করে আজকে আপনাদের কাছে সত্যি কথা বলি। আমার কোনো আমি কি এলাকায় বাস করবো? আমি 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 আমার একটা ছোট্ট বাড়ি আছে মিরপুরে। আমার বাড়ি ছোট, রাস্তা 40 ফিট, পরে 2 কাঠার বাড়ি, রাস্তা 40 ফিট হাউজিং। আমার আমি নির্বাচনে থাকি গুলশানের মধ্যে। আমার তো আপনার এই রাস্তার এগুলো দেখার আমার ব্যক্তিগত কোনো লাভ নাই, লোকসান। আমাকে রাজুক থেকে আমার মন্ত্রী কেউ বললে যে কাজ এইভাবে করেন, একটা ডিরেকশন দিতে যাতে কিভাবে বাসযোগ্য, তার কোথায় আসি। আমি কিন্তু আমার স্লোগান পাল্টে ফেলছি। ওই তিলোত্তমা ঢাকা নগরী, ডিজিটাল ঢাকা নগরী, নবীরাম ঢাকা নগরী সব বাস। এখন স্লোগানটা হলো আমরা একটু বাসযোগ্য ঢাকা করব। আমরা একটা বাসযোগ্য ঢাকা করতে চাই পরবর্তী প্রজন্মের জন্য। এই কাজটা আমরা সবাই করি, আপনারা সহযোগিতা করেন। দেখেন যে আমরা ঢাকাকে ঠিকই, হ্যাঁ, যেটা তিলোত্তমা হবে কিছু জায়গায়, আমার পূর্বাঞ্চলে তিলোত্তমা হবে, তাই না? আমার বসুন্ধরা তিলোত্তমা হবে, বা স্টেডিয়াম যে কিছু প্রজেক্ট আছে তিলোত্তমা হবে, হ্যাঁ, সেগুলো যা হওয়ার হবে। কিন্তু বাকি এটা তো রেগুলার কয়টুক জায়গা, কিন্তু বাকি জায়গাটা আপনাদের যেসব জায়গা, এগুলো তো ভাই আমাদের তৎকালীন যারা এলিট শ্রেণী, তৎকালীন যারা বিদগ্ধজন, তাদের বাড়ি কিন্তু ওগুলো তো হলো নব্য ভদ্রলোকদের বাড়ি, ওখানে গেছে সরকারি জমি পাইছে, কেন তো সরকারি জমি আমরা নিজেরা কিনে নিচ্ছি, তাই না? তো কাজেই আপনারা হলেন অ্যাকচুয়ালি সত্যিকারের ঢাকার মূল জন। যদি ওই পুরান ঢাকা বাদ দেয়, তার পরবর্তীতে যে এরিয়াটা গড়ে উঠছে, হ্যাঁ, তারাই হলেন বেসিক্যালি এই মূল জন। কাজেই আপনাদের সাথে অনুরোধ যে আপনারা নিজেরা ইয়ে করি। এবং আমি বললাম তো, যদি আপনাদের কোনো আমার আমি বুঝাই দিয়ে গেছি কি, বিশেষ করে এই এরিয়াটা আমার একদম চোখের সামনে আসতেছে, এখান থেকে আপনি এটা কারোরই কোনো বিল্ডিং এর মূল কোনো কিছু ভাঙা পড়বে না, কিচ্ছু না। কিছু কিছু জায়গা হবে, ওই দিন সব সম্মতি দিচ্ছে সবাই। আবার একজন বলছে আমি এখনই ভেঙে দিচ্ছি, আজকে ভেঙে দিচ্ছি, এক ইঞ্জিনিয়ার বলছে। পরে আমার অথরাইজ অফিসার পরিচিত স্যার, উনি তো বলছে উনি তো ইঞ্জিনিয়ার, ওটা বাড়ি বাড়ি হলো কর্নেল, রিটায়ার্ড কর্নেল, রিটায়ার্ড পেয়ে রিটায়ার্ড কর্নেল আর রানিং কর্নেল স্যার ভেঙে ফেলছে স্যার, ওটা পরে ভাঙছে। আমি বলছি যদি না ভাঙে আমি যাব, আমি যাব, কথা দিয়ে কেন ভাঙলো না? এই যদি হয় আমাদের অবস্থা। আর একটা সহজ কথা বলি, সমস্যাটা কি? আমি যদি বলি ভাই আপনারা দিয়ে বলেন, ভাই ওই যে ওইটা বাড়ি দেখেন না, উনি আগে ভাঙুক, উনি আগে বলছে যে উনি আগে ভাঙুক তারপর ভাঙুক। আরে ভাই শুনেন, নিজের ঘর থেকে শুরু। আপনি যদি ভাঙেন তাহলে কিন্তু আপনি বলতে ভাই আমি ভাবছি তুমি করে ভাঙবে না, কিন্তু আপনি যদি তুমি ভাবো আমি ভাঙবো, ও বলবে তুই ভাবো আমি ভাঙবো, তাহলে কে ভাঙবে? কিন্তু আপনি যদি নিজেরটা ভেঙে শুরু করেন, আমি চ্যালেঞ্জ দিলাম পার্শ্ববর্তী বাড়ি ভাঙতে বাধ্য হবে। আর না ভাঙলে রাজুকের হাত আল্লাহর রহমতে অনেক লম্বা, আমি সেটা ভেঙে দিতে পারি, কিন্তু আমি এই জায়গায় যাইতে চাই না। আপনারা আমার ভাই, আমার যে বন্ধু বান্ধবরা আছে এখানে, হ্যাঁ, ওনাদের সঙ্গে আমার দেখা হয়, কাজেই আমার অনুরোধ যে আপনারা নিজেরা এটা সমাধান করেন। যদি কোনো মতানৈক্য হয় আপনারা আমাদেরকে ডাকেন, যে যে ইস্যুতে ডাকবেন আমরা আসবো এই কাজগুলো করে। আপনারা আরেকটা যদি আমি যেমন আমার নিকেতনে আমি কালকে মিটিং করছি, ওখানে অনেক ব্যাপার হয়েছে কি, একটা মহল্লায় কিছু দোকানপাট লাগে হয়তো অবৈধ। আমি নিকেতনে একটা মিটিং করবো, সিদ্ধান্ত দিয়েছি আপনি দোকান করতে পারবেন, কেউ ফুটপাতে দাঁড়ায় বা রাস্তায় দাঁড়ায় দোকানে কেনা বেচা করতে পারবেন, ওখানে গ্লাস দিবেন, ভিতরে ঢুকবে, কেনা বেচা করবে, ঠিক আছে? আমরা একমত? আপনার বাইর থেকে রাস্তায়, ওই রাস্তায় যে দাঁড়ায় কিনবে, বাদ দিলাম আপনার ভ্যান থাকবে না, কিছু থাকবে না, কিন্তু রাস্তায় যদি দাঁড়ায়, দুই পাশে দুইটা দোকানে যদি রাস্তায় দাঁড়ায় লোক কেনাকাটা করে, তারপর তো জায়গা বেশি থাকে। কাজেই আপনারা যারা এখানে যাদের বাড়িতে দোকান আছে, আপনারা গ্লাস প্রোটেকশন দিবেন, ভিতরে দোকান থাকবে। জান এইটুকু আইনত ওই দিন বলছে দোকানই থাকবে না, ঠিক আছে, ওটা বাদ দিলাম, দোকান থাকতে পারবে, কিন্তু রাস্তায় দাঁড়ায় কেউ কেনা বেচা করতে পারবে, কারণ মালামাল বাইরে থাকবে না, কেনা বেচা বাইরে হবে না। আপনারা দোকান দেন, আপনি ওই ভিতরে বাস করবেন, আর ওই 2 ফিট দিয়ে 4 ফিট রাস্তার মধ্যে দোকান, এইটা বলুন। আমার যদি আপনাদের এখন কোনো প্রশ্ন থাকে আমার এই প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে আমরা বলতে পারি।